এরকম পেঁয়াজ মরিচ ডলা দেখলে কার মুখে পানি না এসে থাকবে বলেন তো? আমার তো দেখার সাথে সাথে খেতে ইচ্ছে করে, কিন্তু জীবনে যে কত কিছু খাওয়ার শিকার বাকি আছে আল্লাহ জানে। আসলে কত কিছু যে খাওয়ার শিখলাম এই ফেসবুকে এসে। আসলে আমি মূল আর ভর্তা কখনো কিন্তু করি না, করেছি চিকন চিকন করে সুন্দর মতন সালাতের মতন করে করেছি, ওইটা কিন্তু খাইছি। তবে আজকে আমি প্রথম ঠেলাতেই কিন্তু কি মূলার ভর্তা ট্রাই করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুরু করে চলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে নিয়ে নিলাম আমি শুকনা মরিচ, সাথে কিন্তু কি নিলাম পেঁয়াজ আর লবণ নিয়ে এখন ভালো করে মেখে নিব। আসলে আমি কিন্তু কি অরিজিনাল ভয়েসটাই দিতে পারতাম, কিন্তু কি এখন মুখ দিয়ে ভয়েস দিচ্ছি একটাই কারণে, আমি যখন এই ভর্তাটা করতে দিয়েছি তখন আমি ছোট ছেলেকে পড়াইতে বসাইলাম। ওই পড়তেছে এক পাশ দিয়ে, আমি কিন্তু কি ভর্তাটা করতেছি। ওর শব্দ আসে দেখে তাই ভয়েসটা দিতে হচ্ছে। ভয়েস দিতে একদমই ইচ্ছা করছিল না। তারপর 2-3 বার এডিট করতে গিয়ে তারপর করে না, ভয়েস ছাড়া ভিডিও ছাড়া যাবে না, যেহেতু ছেলের শব্দ আসতেছে। তো এই যে সবকিছু আমি ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আসলে ভিডিওর মধ্যে ঢুকলে দেখি এই ভর্তা সেই ভর্তা, কত রকমের ভর্তা মানুষ বানিয়ে খায়। তো আমিও আজকে ট্রাই করলাম, দেখি মূলার ভর্তা কেমন হয়েছে। তো দুপুরবেলাতে যখন আমি ভাত রান্না করেছিলাম তখন একটু সিম আর একটা মূলা সিদ্ধ করে নিয়েছি। তবে সিমের ভর্তাটা এখন করব না, অন্য সময় করব। আমি এখান দিয়ে মূলার ভর্তাটা করে আগে বলছি খেয়ে নি, মানে মূলার ভর্তাটা কেমন লাগে তাই আজকে ট্রাই করবো। এই জন্য ভালো করে এখন সবকিছুর সাথে মেখে নিচ্ছি। মেখে সুন্দর মতো মানে খাওয়া শুরু করে দিব। আমি কিন্তু আগে সরিষার তেলটা দিয়ে দিয়েছি, যখন পেঁয়াজ মরিচ ঢুলেছি তখন সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আর সরিষার তেল দিব না। আসলে ফ্রিজে কিন্তু ধনিয়া পাতা আছে, এমন অলসের অলস শীতের ভিতরে ধনিয়া পাতা বের করে ধুইতে হবে, এই জন্য কিন্তু আমি ধনিয়া পাতাটা দিই না। ধনিয়া পাতাটা দিলে হয়তো আর একটু ভালো লাগতো। যাই হোক, তাহলে আমার মতো বলেন তো কে কে এমন অলস টাইপের মানুষ আছেন যে আলসির ভয়ে কাজ করতে খুব ভয় পান? আমি কিন্তু কাজ করতে ভয় পাই না, কিন্তু কি ফানিটা ধরতে একটু ভয় পাই। যাই হোক, ভয় পাই যাই হোক, কাজ তো করতেই হবে। এখান দিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি অলরেডি ভাতও নিয়ে নিয়েছি, নিয়ে যে খাওয়া শুরু করে দিয়েছি বিসমিল্লাহ বলে। আসলে ভর্তাটা করে দেখতেছি তেমন একটা খারাপও হয় নাই, যেহেতু মানে পেঁয়াজ বা সরিষার তেল মানে মরিচ বেশি করে দিয়েছি, ওই জন্য মূল আর ফ্লেভারটা অতটা পাওয়া যায় না। শুধু পেঁয়াজ আর মরিচের ফ্লেভারটাই পাওয়া যায়, যে মরিচের বিচিটা সুন্দর মতো হয়েছে। কি সুন্দর একটা ফ্লেভার বের হয় মরিচের বিচির মধ্যে যখন একটু কামড় পড়ে। আসলে আমি এখন আমার রান্নাবাড়ির পাশাপাশি একটু খাওয়া দাওয়ার ভিডিও দিই। আসলে এক রকমের ভিডিও দিতে একটু ভোর লাগে, তাই মাঝের মধ্যে ভিন্ন রকমের ভিডিও দিতে মন চায়, কিন্তু কি ফেসবুকের ভয়ে দিতে পারি না। তো আর কি করব, আমার যেটুকু কাজের মধ্যে সীমাবদ্ধ আমি সেটুকুই থাকার চেষ্টা করে খাওয়া দাওয়া আর রান্নাবাড়ি এটুকুই ভিডিও দিচ্ছি। ভিডিওতে এখন আর কোনো ভিউজ আসে না, লাইক কমেন্ট আসে না। তারপরও কি করব, ফেসবুক চালানোর জন্য, আইডিটা চালানোর জন্য ভিডিও দিয়ে যাচ্ছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমার মতো এরকম করে মূলার ভর্তা কে কে বানিয়ে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন হয়তো অনেকেই মনে করবেন এত মরিচ দিয়ে ভর্তা করে কি আপনি খান, না ফেলে দেন? না রে ভাই, যদি আমি অরিজিনাল ভয়েস দিতাম তাহলে আমার খাওয়ার সময় মোবাইলে যে একটা শব্দ শোনা যায়, শুনতে খুবই বাজে লাগবে। অনেকে হয়তো বলবে যে এই বিড়ির খাওয়া সুন্দর না, কেমন একটা বাজে শব্দ শোনা যায়। ওই জন্য আর অরিজিনাল ভয়েসটা দিলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।